আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নলার ভিডিও নিয়ে আসলাম। প্রথমে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিচ্ছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো পেঁয়াজ দিয়ে নেবেন। আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে একটি ফলো দিয়ে দিয়েন। এখন আমি এখানে 2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি। এরপর 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, এরপরে হলো ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। পরে এখানে আমি 1 টেবিল চামচ ম্যাজিক মশলা দিয়ে নিয়েছিলাম। এখন এখানে আমি 2 টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিয়েছি। আমি কিন্তু আদা রসুন একসাথেই দিই। এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। দেখুন, আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতো পানি দিয়ে নেবেন। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এখানে আমি 1 কাপ মতো মুগ ডাল দিয়েছি। আপনাদের যদি দিতে মন চায় তাহলে দিতে পারেন, না দিতে স্কিপ করলেও কোনো সমস্যা নাই, বা আপনার অন্য কোনো ডালও দিতে পারেন। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেল দিয়ে নেবেন। দেখুন, আমি এটাতে পানিও দিয়ে নিয়েছি পরিমাণ মতো। দেখতে কত সুন্দর লাগছে। এরপর আমি চুলায় উঠিয়ে দিয়েছিলাম। এখন আমি এখানে টমেটো দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টমেটো দিয়ে নেবেন। নেহারিতে কিন্তু টমেটো না দিলে স্বাদটা একটু কম ভালো হয়। নেহারি কিন্তু একটু টক টক ভাব থাকলেই খেতে মজা লাগে। আমি 4টি কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের যতটুকু ঝাল খান সেই অনুযায়ী কাঁচামরিচ দিয়ে নেবেন। দেখুন, আমি কাঁচামরিচ টমেটো সব দিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো আবারও পানি দিয়ে নিচ্ছি। এখন নেহারির রংটা কত সুন্দর লাগছে। এখন আমি আরেকটু পেঁয়াজ দিয়ে নিচ্ছি। এখন আমি আবারও 3 টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিয়েছি। আপনারা পরিমাণ মতন দিয়ে নেবেন। এখন আমি আবারও 2 টেবিল চামচ হলুদের গুঁড়া আর 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া দিয়ে নেবেন। এখন আমি 2 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম বাটা দিবেন। বাদাম বাটার যে রসটা ছিল তাও দিয়েছি। এখন আমি 2 টেবিল চামচ গরম মসলা দিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে নেবেন। এরপরে আমি কিছুটা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি। এখন আমি কিছুটা কড়াইয়ে তেল নিয়েছি, এর মধ্যে কিছুটা জিরা দিয়েছি। এরপরে আমি সামান্য কিছুটা রসুন দিয়েছি কুচি কুচি করে। এরপরে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে নিচ্ছি, কারণ আমি তেলে পেঁয়াজের বেরেস্তা করব। এরপরে আমি কয়েকটা মরিচ দিয়ে নিয়েছি। এখন বেরেস্তাগুলো আমি নেহারিটা দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।